রহমান উনি দেশকে কিভাবে দেখেন উনি সেটি আমাদেরকে শেয়ার করেছেন। আপনারা মনে হয় জানেন 16ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল। তার শিরোনাম ছিল সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ এই থিমটা কার মাথা থেকে এসেছে? এটা স্বয়ং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্রেন চাইল্ড, ওনার বুদ্ধিপ্রসূত মস্তিষ্কপ্রসূত এই আইডিয়াটা এসেছে আমাদের। যখন উনি নিজে বলেছেন যে আমাদের ডান পাশে দিল্লি বা বাম পাশে ইসলামাবাদ আমাদের দরকার নাই, আমাদের ডানেও বাংলাদেশ থাকবে, বামেও বাংলাদেশ থাকবে, সামনেও বাংলাদেশ, পিছনে বাংলাদেশ। আমাদেরকে এস্টাবলিশ করতে হবে বাংলাদেশের জাতীয়তাবাদকে। সেখানে আমাদের ধার্য করে শিল্পী আনার দরকার নাই। আমাদের অনেক যারা নেতৃবৃন্দ আছেন যারা গত 15.5 বছরে শহীদ হয়েছেন, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, কিন্তু কোনোদিন আপোষ করেন নাই। আমাদের সেই ভাই খিলগাঁও থানা ছাত্র দলের নুরুজ্জামান জনি ভাই, ওনার বুকে 17টি গুলি করা হয়েছে, কিন্তু উনি আপোষ করেন নাই। উনি বলেন নাই যে আমি দল ছেড়ে দেব। উনি সেই দিনও তার ভালোবাসার প্রমাণ রেখে গেছেন দলের প্রতি, দেশের প্রতি, দেশকে ভালোবেসে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমকে ভালোবেসে, বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, তারেক রহমানকে ভালোবেসে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। শুধুমাত্র এই 16ই জুলাই থেকে 5ই আগস্টের আন্দোলনের কারণে দেশ স্বাধীন হয় নাই। হাসিনা খারাপ 2009 সাল থেকে শুরু করে শেষ দিন 24 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে। তার ব্যানগেট ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেখানকার ডাক্তার সমাজ সহযোগিতা করেছে, ডেপ সর্বদা সহযোগিতা করেছে। এই যে আমাদের কম্বাইন্ড অ্যাকশনের কারণে একটা গাছ যখন মজবুত হয়ে যায়, 15 বছরে একটা ছোট শিশু বড় হয়ে যায়, সেরকম একটি গাছও যখন বড় হয় তার ভিত কিন্তু মজবুত হয়। তাকে সরাতে সকলের সহযোগিতা লাগে। সেই যে যখন আপনি কুড়াল দিয়ে এই স্বৈরতন্ত্রের গাছটি আপনি কাটবেন, সেই গাছের 98 থেকে 99% কিন্তু কেটে ফেলেছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সাধারণ মানুষ। আজকে গত 7ই জানুয়ারি নির্বাচনে, ডামি নির্বাচনে, আমরা আর মামুদের যে নির্বাচন, ওই নির্বাচনে 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, কার্ডটাকে সাড়া দিয়ে যায় নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানটাকে সাড়া দিয়ে যায় নাই। মানুষজন তো তখনই হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল, শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাদ ছিল ফাইনালি তাদেরকে দেশ থেকে বিদায় করে দেওয়ার। কিন্তু আলটিমেটলি এখনো সবাই যায় নাই। এই দোসররা সব জায়গায় পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। আমাদের এক বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের এক বোন, সে স্বয়ং আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্টকে ছাড়াতে গিয়েছে। তারা কি তাদেরকে ভুলে গিয়েছে যে হাসিনা খারাপ, ছাত্রলীগ খারাপ, আওয়ামী লীগ খারাপ, তারা যে এই দেশে নিষিদ্ধ? তারা মনে হয় ভুলে গেছেন। তারা অত্যন্ত আবেগী, শিশুসুলভ আচরণ করতেছেন। কিন্তু আমাদের ভাইদের রক্তের সাথে তো আমরা বেইমানি করতে পারবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 146 জন শহীদ, তাদের রক্তের সাথে আপনারা কি বেইমানি করতে পারবেন? শুধু ছাত্র দল না, সারা বাংলাদেশের যে প্রায় 2000-এর মতো শহীদ হয়েছে, আপনি তাদের রক্তের সাথে আপনারা কিভাবে বেইমানি করেন? আমাদের মাগুরা জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিল মেহেদী হাসান রাব্বি। তার ফুটফুটে শিশু এই জন্মগ্রহণ করলো কয়েকদিন আগে। সে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ কি ভোগ করবে? তার তো বাবা নাই। তার বাবা কেন, তার বাবার পিতৃত্ব, তার পিতৃত্বের আদর থেকে কেন সে বঞ্চিত হবে? বঞ্চিত হওয়ার একমাত্র কারণ এই দেশে ফ্যাসিস্ট হাসিনার মতো স্বৈরাচার এসেছিল, সেই কারণে সে তার বাবার আদর থেকে বঞ্চিত হচ্ছে। মেহেদী হাসান রাব্বি তো পারতো তার 5 মাসের যখন স্ত্রী অন্তঃসত্ত্বা, তাকে তো বলতে পারতো যে না আমার বউ আগে, আমার দেশ আগে না, কিন্তু সে বলে নাই। সে বলছে দেশ আগে, আমাদের আবসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগে, এবং এই বাংলাদেশের মানুষ আগে। সে তার নিজের জীবন বন্দুকের বুলির মুখে সে বিলিয়ে দিয়েছে, আপোষ করে নাই তো একবারও। আপনারা বইপত্রে আবু সাইদের কথা বলেন, মুগ্ধর কথা বলেন, সকলেই আমাদের ভাই, সকলকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। আমাদের ছাত্র দলের অসীম আকরামের কথা তো আপনারা বলেন না? সে ছাত্র দলের প্রথম শহীদ, এবং এই বৈষম্য বিরোধী বলেন আর 24-এর গণ অভ্যুত্থান বলেন, সেই আন্দোলনের দ্বিতীয় শহীদ ছিল। আপনারা কেন বৈষম্য করেন? এখন ভালো লাগে না? ছাত্রদল শুনলে অ্যালার্জি হয়? অ্যালার্জি তো হবেই, কারণ এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এজন্য আপনাদের অ্যালার্জি দূর করা, এগুলো সকল কিছুর জন্য ছাত্রদল মানবিক কাজ করে যাচ্ছে। গতকালও আমাদের এক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সেন্টার পড়েছিল তেজগাঁতে, কিন্তু সে ভুলক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিল। সাথে সাথে আমাদের ছাত্র দলের ভাইরা
সেই বাইক সার্ভিস দিয়ে তাকে পৌঁছে দিয়েছে। আরেক ভাইয়ের অ্যাডমিট কার্ড আনতে পারেনি, তার বাসা থেকে অ্যাডমিট কার্ড